মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। এখন আল্লাহু আকবার দাঁড়াইয়ে গেছে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। মাথা উঠাইতে যাইয়া ভেতর থেকে 4-5 ফোঁটা পড়ে গেছে। কয়টা পড়ছে? 5টা ফোঁটা পড়ছে, 3-4টা পড়ছে। নামাজ আছে না গেছে? কথা কয় না, নামাজ গেছে, কিন্তু কেউ তো কওয়া যাইব না। রুকু সিজদা বাকি গুলি করছে। আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আসলি না, আর এখন বুড়া কালে আইছস। রুকু করলে এমনি মুতা পইয়া যায়, প্রস্রাব পড়লে আরো বেশি ডায়াবেটিস। মুতের কথা মনে হইলে প্রস্রাব করতেই হবে, ঠিক না বেটি? মাঝে মাঝে এরকম হয়, ভূতের কথা মনে হইলে এখনই মোতা লাগবে, আর না মনে হইলে আর মোতা লাগে না। এটার নাম বহুমূত্রী রোগ, ঠিক কি না? কথা লাগে না। আল্লাহ ডাকতে কয় আমি তোরে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ওলিরা আবার কই ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। বাবার আমার শরীর ভালো না, তেলাওয়াত অনেক রকমের জানি। যে কোনো বক্তা আমার সামনে এনে দেন, আমি দেখি কেমনে ওয়াজ করে আর কেমনে তেলাওয়াত করে। আপনারা সুযোগ দেন। আমার 11টার পরে উঠেছে, কি কম করে নামার লিগে আমি চিন্তায় আছি। কথা বুঝছেন না? দেরি করছেন আপনারা। আমার সময় নাই বাবা, আমার রাত্রে ঘুমাতে হবে, ফজর পড়তে হবে, আমার ওজিফা কালাম আছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে দেখি আল্লাহ কদ্দুর করায়। রাগ হয়ে গেছে আপনার উপরে, বুঝেন না? রাগের সঙ্গে এটা করতেছি। আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আমার ইবাদত করস নাই, বুড়া কালে এখন আইছো সুবহান রাব্বিয়াল আযীম কইলে সুবহান রাব্বিয়াল। কথা কয় না? এরপরে নামাজ শেষ হইয়া গেছে, ওই প্রস্রাব লইয়াই কয় আল্লাহুম্মা আমিন রাব্বানা। আল্লাহ কয় বাদ দে দোয়া করতে হবে না, আমি তোর দোয়া কবুল করব না। না না, কেন না? যৌবন কালে যদি তুই আমার হুকুম মানতি, যৌবন কালে যদি নামাজ রোজাটা ঠিক মতন করতি, আর এই বৃদ্ধ বয়সে আজকে যখন নামাজ রোজা নষ্ট হয়, প্রস্রাবে না পাক হইয়া, আমি রব্বুল আলামিন ওই যৌবন কালের ওই ইবাদতের খাতিরে এই বৃদ্ধ কালের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিতাম। কিন্তু তোমার ওই সময়ের কোনো কাম নাই। আল্লাহর হাবিব বলছে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় যদি 3 বার সূরা ইখলাস পড়া। সুযোগ পাইলো আবার কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? আছে না নাই? আপনারা করেননি? কেমনে করবেন? আল্লাহর কিতাব ধরবেন না, মোবাইল ধরবেন, মোবাইলের মধ্যেই 24 ঘন্টা পার। কথা কয় না? ইমাম সাহেবের ভুল ধরতে চাই, সময় কেন ওই 2 মিনিট 5 মিনিট সহ্য হয় না, কিন্তু মোবাইল
এমন টেপা টেপে রাত্র 10টা 12টা 1টা 2টা 3টা 4টা বাইজা যায়, তারপর মোবাইল টিপা তার তেজ মজে না, এমন ভাবে মোবাইল টিপতে আছে রে বাবা, তখন সময় কোনো দাম নাই। আল্লাহর ঘর মসজিদ আর ওয়াজ মাহফিলের মধ্যে আসলেই সময়ের দাম হইয়া যায়। এটা কেমন জাতি? যুবকেরা তোমরা শোনো, আমি কিন্তু বগুড়া শহরের মধ্যেই আমি যুবকদেরকে একেবারে ধোলাই করে দিয়ে আসছি। আজকে তোমাদেরকে বলি, এই মোবাইল সর্বনাশ করে ফেললো, দেশ সর্বনাশ করলো, এই মোবাইল সমাজ সর্বনাশ করে দিল, এই মোবাইল ব্যক্তি জীবন শেষ করে দিল, এই মোবাইল সমাজটারে শেষ করে দিল, এই মোবাইল সংসার জীবন শেষ করে দিল, এই মোবাইল মা বাবার কথা শোনে না, এই মোবাইলে মা বাবার সন্তান মা বাবাই চাইছিল আরো বড় একজন শিক্ষিত বানাবে, বড় আলেম বানাবে। তুমি এমন আলেম হইছাও, মোবাইল টিপার আলেম হইছাও। এই মোবাইল তোমাকে আল্লাহর ঘরে যাইতে দেয় না, ঠিক কিনা জোরে বলো? এই মোবাইল তোমাকে রমজানের মাসে রোজা রাখার জন্য রাতে উঠতে দেয় না, এই মোবাইল মা বাবার কথা শুনতে দেয় না, এই মোবাইল যত আকাল কুকাম আছে এই মোবাইলের মধ্যে আছে। আবার কতগুলি বেয়াদব মার্কা শয়তান, মানুষরূপী শয়তান কতগুলি আছে, জানোয়ার আছে, এরা ডাকতে বলে হুজুর মোবাইলের মধ্যে ভালো কিছু তো আছে। আরে জানোয়ার, মোবাইলের মধ্যে ভালো কিছু দেখতে যাবি, ভালো কিছু দেখতে দেখতে অন্ধেই আকাশ থেকে একটা হুর গেলমান জাম করে আসে, যার কাপড় নাই, কথা কই না, তার কি নাই, কাপড় নাই বললেই চলে। তুই কেমনে ভালো দেখবি কথা কয় না? হায় হায় রে, এই করতে করতে বুইরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, 10 বছর 15 বছর 20 বছর 40 বছর গেল, এই যৌবন কাল গেল, বুড়া কালে একদিন একটা রোগ হইছে, রোগের ছোটে এটা ঠিক থাকতে পারে না, পাগল হয়ে গেছে। জলদি করে লোকটারে নিয়ে কোথায় নিছে? হাসপাতালে। গভীর মনোযোগ, একটা বাস্তব কথা বলি। হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করতে যায় 4 দিন 5 দিন উষ্টাই, কথা বলছেন না? মুখের মধ্যে একটা ঢুকাইছে, যদি সুযোগ আর 5,000 টাকা ঢুকায়, যদি সুযোগ হয় পেট ফুড়ে করে একটা ঢুকায়, আছে না এই সিস্টেম? ঢুকাইছে 3 দিন 4 দিন খবর নাই। যা খুশ যখন ফিরে আইছে, হাসপাতাল থেকে এক পর্যায়ে তারে রিলিজ করে দিল, বাড়িতে আনলো, সেবা যত্ন করে। এখন বেগম মহিলার আবার মনটা একটু নরম থাকে বেশি, ঠিক কিনা? মহিলারা এক দেখায় এত কালে এত পাইজামি করছে, এখন সারো, এখন একটা আল্লাহ রসুল করো, আল্লাহর ঘর মসজিদে একটু যাও, কয় কি কয় না? এমন মহিলারা আছে না নাই? আছে না নাই? বাড়ির কিনারে মসজিদ, আজান হয়, উনি যায় না। আজকে যাইতে কয়, আজকে কয় বেগম আসলে ভুল করছি, এখন আজান পড়লেই যাবো। ও বিয়ে আজান দিছে, কয় এখন থেকে নামাজ ছাড়বো না, তারি দুরি পাইকে কিন্তু কাম সারা, এখন আর ছাড়বো না, আল্লাহর ঘরে যাবো। ও বিয়ে আজান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আজান দিছে, যাও না? যাই যাই, কাপড় টাপড় বদলাইয়া এবারে না ই পড়ছে, এখন কি কয় পায়জামা পড়ছে, পায়জামাটা পইলাম, অজু গোসল সাইরা পায়জামা পইরা আল্লাহর ঘর মসজিদে যাই। এখন আল্লাহু আকবার দাঁড়াইয়ে গেছে, ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাথা উঠাইতে, মাথা উঠাইতে যাইয়া ভেতর থেকে 4-5 ফোঁটা পইয়া গেছে। কয়টা পড়ছে? 5টা ফোঁটা পড়ছে, 3-4টা পড়ছে। নামাজ আছে না গেছে? কথা কয় না?
নামাজ গেছে, কিন্তু কেউ তো কওয়া যাইব না, রুকু সিজদা বাকি গুলি করছে। আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আসলি না, আর এখন বুড়া কালে আইছস, রুকু করলে এমনি মুতা পইয়া যায়, প্রস্রাব পড়ে নাই, আরো বেশি ডায়াবেটিস, মুতের কথা মনে হইলে প্রস্রাব করতেই হবে, ঠিক না বেটি? কয়টা কয় না, মাঝে মাঝে এরকম হয়, মুতের কথা মনে হইলে এখনই মোতা লাগবে, আর না মনে হইলে আর মোতা লাগে না, এটার নাম বহুমূত্রী রোগ, ঠিক কি না? কথা লাগে না। আল্লাহ ডাকতে কয় আমি তোরে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ওলিরা আবার কই ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। বাবার আমার শরীর ভালো না, তেলাওয়াত অনেক রকমের জানি, যে কোনো বক্তা আমার সামনে এনে দেন, আমি দেখি কেমনে ওয়াজ করে আর কেমনে তেলাওয়াত করে। আপনারা সুযোগ দেন না, আমার 11টার পরে উঠেছে কি কম নামার লিগে আমি চিন্তায় আছি, কথা বুঝছেন না? দেরি করছেন আপনারা, আমার সময় নাই বাবা, আমার রাত্রে ঘুমাতে হবে, ফজর পড়তে হবে, আমার ওজিফা কালাম আছে, কথা বুঝতে পেরেছেন? তারপরে দেখি আল্লাহ কদ্দুর করায়, রাগ হয়ে গেছে আপনার উপরে, বুঝেন না? রাগের সঙ্গে এটা করতেছি। আল্লাহ ডাকতে কয় যৌবন কালে আমার ইবাদত করস নাই, বুড়া কালে এখন আইছো সুবহান রাব্বিয়াল আযীম কইলে সুবহান রাব্বিল কথা কয় না? এরপরে নামাজ শেষ হইয়া গেছে, ওই প্রস্রাব লইয়াই কয় আল্লাহুম্মা আমিন রাব্বানা আল্লাহ কয় বাদ দে বাদ দে, আর দোয়া করতে হবে না, আমি তোর দোয়া কবুল করব না। না না, কেন না? যৌবন কালে যদি তুই আমার হুকুম মানতি, যৌবন কালে যদি নামাজ রোজাটা ঠিক মতন করতি, আর এই বৃদ্ধ বয়সে আজকে যখন নামাজ রোজা নষ্ট হয়, প্রস্রাবে না পাক হইয়া, আমি রব্বুল আলামিন ওই যৌবন কালের ওই ইবাদতের খাতিরে এই বৃদ্ধ কালের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিতাম। কিন্তু তোমার ওই সময়ের কোনো কাম নাই। আল্লাহর হাবিব বলছে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় যদি 3 বার সূরা ইখলাস পড়া যায়। রাসূল কি কইছে? বুখারীর হাদিস, একবার সূরা ফাতিহা পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর আপনি সারা জীবন এই কামই সারলেন, কিন্তু কোরআন শরীফ আর জীবনে ধরলেন না, তাইলে কি হবে? না, কথা কয় না। কোরআন পড়া জানেন, আপনি কোরআন শরীফ খতম করবেন, রমজানের মাস এক খতম 2 খতম দিয়ে তাও দেন না, কয় আল্লাহর নবী যেটা কইছে ওই কাম, বুঝলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আরো কতগুলি ক্যান্ডিডেট মা ফাতেমার বিবাহ করার জন্য চতুর্দিকে দাঁড়িয়েছে, রাসূল মাঝখানে। আল্লাহ তাআলা নবী বলেন, কে আসছ রে, কে আসছ? 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবি, আমারে শোনাবি। 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আগে সেই মানুষটা তেলাওয়াত করিয়া আমার কাছে আসতে পারবি। কোরআন শরীফ খতম করে যে আগে আসবি, আমার বেটি ফাতেমা যিনি হবে জান্নাতের হুরাইনদের সরদার, আমার বেটি ফাতেমা তার সঙ্গে বিবাহ দিয়া দেব। সবাই আর দেরি করে না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা শুরু করে দিলেন। মা ফাতেমার বিয়ে করা লাগবে, ভালো জিনিস, রূপসী সুরসী দামি, আমার বেটি, আমার রাসূলের বেটি ফাতেমা। হযরত আলী ওরা তো পড়তেই আছে, হযরত আলী 3 থেকে 4 মিনিট পরে আয়েশা রাসূলের কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন খতম করে দিয়েছি গো নবীজি। আল্লাহর হাবিব ডাকতে বলে, কি রে আলী,
কেমন করে তুই কোরআন খতম দিলি 3-4 মিনিটের মধ্যে? কেমন করে কোরআন খতম দিলি? ভাইরা আমার, আলী যখন এই কথা বললেন, এই কথা যখন আলী বললেন, যারা পড়তেছে হাফেজে কোরআন ওরা কি এখন পড়বো না থামবো? কথা কয় না কেন? সব কি কয়? এই আলী হলো একজন মহাজ্ঞানী সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ তাআলা তার এত জ্ঞানী বানাইছে, এই জন্য আমার নবী বলতেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহাম। আমার নবী বলেন, আমি হইলাম জ্ঞানের শহর, আর আমার আলী হইল সেই জ্ঞানের শহরের মধ্যে প্রবেশকারী প্রথম যুবক তরুণ। সব খবর তার কাছে আছে, মারিফতের ভান্ডার, মারিফতের চাবি আমার আলীর কাছে। আল্লাহু আকবার। বুখারী শরীফ এটা কেমন আলী? আলীর দাম বাড়ছে নবীরে ভালোবাসা নাকি? কথা কন, নবীরে ভালোবাসছে, সেই জন্য আল্লাহ তারে আলীকে সম্মান দিয়া দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, এ আলী, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আমি যখন পৃথিবীতে যখন তুমি আসলা, চোখ খোলো নাই, ওয়া করে একটা চিৎকারও দাও নাই, কারণ কি? কারণ কি বলতে পারোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিৎকার দেই নাই, কোনো কথাও বলি নাই, চোখ খুলি নাই, কেননা আপনি নবীকে এই দুনিয়ার মধ্যে, আমি যখন দুনিয়ায় আসছি, আমি চক্ষু মেলিয়া মেলিয়া কি দেখবো? আগে যা দেখবো, আমি আগে কি দেখবো? আগে যা দেখবো তার মধ্যে প্রথম দেখাটা ধরে আমি আপনারে দেখতে পাই। আর আমরা কি দেখি? কথা কয় না। আমরা চোখ মুল্লা সবসময় দেখি, এখনো দেখি খালি ফেসবুক, ইন্টারনেট, নাকি কর? কোরআনের পাতার মধ্যে আমাদের চোখ লাগে না। আসবার কালে আসলা একা, যাইবার কালে যাইবা একা, চক্ষু মেলা দেখলা কি বাকিটা কইতে পারো? গান কি গান যে গায়, গান গাইতে গাইতে জীবন শেষ। আর আমরা করলামটা কি? হ্যাঁ, আরে সারাটা জীবন আমাদের তো মনে চায় ভালো ভালো কিছু গান আছে, এগুলি গাই, কিন্তু ওটা তো হারাম, জায়েজ নাই। তুমি গান গাও, আল্লাহ রাসূলের প্রশংসা যেই গানের মধ্যে আছে সেই গানগুলি গাও। আমি এরকম বাড়ি, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। কি ভালো হইছে না? কথা কয় না কেন? আমারে দেখা দিবানি জরিনা বেগম রে, আমারে দেখা দিবানি। কেমন হইল এটা? কথা কয় না? ভালো হইছে? আর যদি যায়, আমারে নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমারে নিবাহ মদিনায়। আমি তোমার প্রাণ ভিখারি, তুমি উম্মতের কান্ডাহারি। আমি তোমার প্রাণ ভিখারি, তুমি উম্মতের কান্ডাহারি। আমি শুধু কান্দি বসে নিরালাই দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহ মদিনায়। কে বলেছে? কথা কয় না? বড় হাট এই গজলটা পাহাড়ের উপরে বইয়ে গাইতাম, কেউ বলতো না। এক জায়গায় বইয়ে জোরে জোরে আমাদের জানি হলে আমার খারাইতে কয় কি বুঝলেন? এইরকম প্রেম ভক্তি যদি থাকে,
আমি তো মক্কা মদিনায় গেলাম, আমার কপালে মক্কা মদিনা নসিব হইছে, আমার মনে হয় রসুলের এই প্রেমের গজল গাইছে, এই জন্যই বিলইছে। আপনিও প্রেম করেন রসুলের সাথে, দুনিয়ার সাথে প্রেম মোহাব্বত বাদ দেন। এই দুনিয়াটা আপনার জন্য জেলখানা, মুমিন বান্দার জন্য জেলখানা। আর কমিনের জন্য যে দুনিয়ারে ভালোবাসে, এই দুনিয়াটা তার জন্য বালাখানা। ছাইড়ে দেন, ছাইড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে যান। আল্লাহর ওলিরা আল্লাহ রসুল পাওয়ার জন্য সংসার ত্যাগী হয়ে গেছে, সব ছাইড়ে দিয়া আল্লাহর পথে বেরিয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা ধরে কন? ও নবীজি, তোমার প্রেমে দেওয়ানা হয়েছি, তাই তো তোমায় আপন করেছি। ও নবীজি, তোমার প্রেমে দেওয়ানা হয়েছি, তাই তো তোমায় আপন করেছি। জিয়ারাতেই যাব রাউজায়, দয়াল নবীজি আমার নিবাহ মদিনায়, আমার নিবাহ মদিনায়, দয়াল নবীজি আমার নিবাহ মদিনায়। আশেকের কত দুঃখের কথা এই কথাটা। এশকের ভাব নিয়ে আত্মার থেকে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আত্মার থেকে একটা ডাক দেন, কপাল লাগতে পারে রসুলের সাথে দিদার হয়ে যেতে পারে। কথা কয় না? সুফি ফতে আলী ওয়াইসি, মুজাদ্দেদ জামানের পীর, আল্লাহর নবীকে এইভাবে ডাকতেন আর দেখতেন। এই তো সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার কথা বলতে লাগলেন, আল্লাহর হাবিব তুমি চোখ মেললা না, অনেক সময় কাঁদলাও না, চোখ মেললা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন চোখ মেলবো গো নবীজি? আমি চোখ এই জন্য মেলি নাই, চোখ মেলিয়া দুনিয়া দেখার আগে আমি দুনিয়ার শ্রেষ্ঠ সেরা সৃষ্টি আখিরি পয়গম্বর রে দুনিয়া দেখার আগে আমি আপনি নবীরে দেখতে চাই। এই জন্যই আমি চোখ খুলি নাই। সেই আলী কেমন মোহাব্বত ভালোবাসা, কেন এত ভালোবাসতেন হযরতে আলীকে? হযরতে আলীর উরুর মধ্যে বিকাল বেলা আল্লাহর হাবিব খুবই ক্লান্ত শ্রান্ত অবস্থায়, কেননা খন্দকের ময়দানে বিশাল খন্দক খনন করেছে সাহাবীরা, তার সঙ্গে আল্লাহর হাবিবও করেছে। হাবিব ক্লান্ত হয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাহাড়ের উপরে বসে আছে। আমি ওই স্পটের গিয়েছিলাম মদিনায়, খন্দকের পাহাড়ের কিনারে দাঁড়াইয়া কেঁদেছিলাম। নবী আমার বসে আছে, ওই উরুর উপরে মাথাটা দিয়া আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর একটু মাথা দিয়া শুয়ে পড়েছে। শুইতে শুইতে একেবারে ঘুমিয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যাইয়া দেখে আসরের নামাজ পড়ার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে গেছে পশ্চিম আকাশে। কি করবেন হযরতে আলী? নামাজের মূল্যায়ন করবে না আল্লাহর হাবিবের মূল্যায়ন আগে হবে? কোনটা হবে? হযরতে আলী দ্বিমতের মধ্যে পড়ে গেছে, আমি করি কি? আল্লাহর হাবিব আমার উরুর উপরে ঘুমিয়ে আছে, মাথাটা দিয়া ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে শুয়ে আছে। আমি কেমন করে আল্লাহর হাবিবরে ডাক দেই? তার ঘুমের ব্যাঘাত ঘটাই রে, আমি কেমন করে ডাক দেই? ডাক দেই না, সূর্য ডুবে যায়। হযরতে আলীও চিন্তা করতে আছে, বড় টেনশন ভিতরে। একটা পর্যায়ে তার যাইতে হবে, হইলে এসপার নইলে ওসপার। হযরতে আলী ডাক দেয়, কই আল্লাহ গো, নামাজ তোমার হুকুম, আজকে তোমার হুকুম নামাজ
নামাজ। আর এমন একজন রাসূল আমার এই উরোর উপরে মাথা দিয়া শুয়ে আছে, ইনি হলেন আপনার বন্ধু। ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে শুইছে, আমি কেমন করে আল্লাহর হাবিবের ঘুমটা ভেঙ্গে দেই? না না, আমি নামাজকে আসরের নামাজ ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর হাবিবকে ডাক দিতে পারি না। সূর্য ডুবে যায়, আল্লাহর হাবিব চোখ মেলে খুলিয়া হযরতে আলীরে ডেকে বলে, আলী রে, আসরের নামাজ পড়ছনি তুমি? আল্লাহর হাবিব কিন্তু আগেই নামাজ পড়ে এখানে শুয়ে পড়েছে। হাবিব ডাকটা বলে, আসরের নামাজ পড়ছনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ কেমনে পড়বো গো নবীজি? আপনি না মাথা দিয়া আপনি আমার এই উড়োর মধ্যে শুয়ে আছেন গো নবীজি, কেমন করে আসরের নামাজ পড়বো? বেলা তো ডুবে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাহলে আসরের নামাজ কাজা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যদি পড়তে হয় আমি আলী কাজা নামাজ পড়বো না গো নবীজি। তাইলে কি করতে কও? আপনি না পয়গম্বর গো নবীজি, আঙ্গুল উঁচা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় গো নবীজি। এ আমার ভাইরা, আমার এই মোবাইলের মধ্যে সব ভিডিও করা আছে, ছবি আছে, যেখানে নবী জন্মগ্রহণ করেছেন, মিলাদুন নবীর ঘর কাবা বাইতুল্লাহর অপোজিটেই, যেখান দিয়া ঢোকেন তার অপোজিটেই জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির মিলাদুন নবীর ঘর। ওই ঘর জাবালে কুবাইস পাহাড় থেকে একটু আগাইলেই এইভাবে ওই পাহাড় দুইটা জোড়া লাগানো। ওই পাহাড়ের উপরে আরেকটা পাহাড় আছে, তার নাম হলো জাবালে শামস। ওই জাবালে শামস, ইতিহাস আমি বলবো না পুরা ইতিহাসটা। আবু জাহেল বাধ্য করেছিল রাসূলকে চন্দ্রটা দুইটা ভাগ করে দিতে। আল্লাহর হাবিব আঙ্গুল উঁচা করে দিয়ে চন্দ্র দুই ভাগ করেছিল, কি রাজরে ওখানে করেছিল। এরপরে আবার ওই পাহাড়ের মাথাটা, ওই জায়গাটাই হলো শিহাবে আবু তালিব, ওইটাই হলো আমার রাসূল। 2টি বছর আমার রাসূল 2-3 বছর জেল কেটেছে, ওই জায়গায় জেল কেটেছে নবী। কিচ্ছু খাইতে পারে নাই, খাইতে দেয় নাই কাফের গোষ্ঠীরা। এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের কথা বলার জন্য আল্লাহর হাবিব এইভাবে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিবের দাঁত ভেঙে দিয়েছে, মাথাটার হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়ে দিয়েছে কাফেরের গোষ্ঠীরা। এই দিনের জন্য এত কষ্ট করেছেন, সাহাবীরা জীবন দিয়েছে, আর তুমি আমি বাড়ির ভিতর থেকে আইসা 2-4টা ঘন্টা দিনের জন্য আল্লাহ রাসূলের জন্য মাহফিলের মধ্যে বসে থাকবো, বিরক্তি মনে হয়। কেন মোবাইল টিপতে তখন বিরক্তি মনে হয় না? 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা মোবাইল টেপো, তখন কি তোমার কষ্ট হয় না? কি জবাব দিবে আল্লাহর কাছে? আমি তো কইলাম তোমার কাছে ভালো না লাগে, তোমার কাছে ভালো লাগবে না, আমি বললে ভালো লাগবে না। কিয়ামতের দিন তোমার হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে, সেই দিন তুমি বুঝবা। মাওলানা লতিফ নুরি কি কইছিল, কথা কয় না? সেই দিন তুমি বুঝবা। আমাদেরকে অ্যালার্ট করছিল, সতর্ক করছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই। যদি শুনতাম কপাল খুলে যাইত। পরকাল বিশ্বাস করেন না? কথা কয় না? হাসর মিজান বিশ্বাস করেন না? আবার কতগুলো মারফত করে, এমন মারফত ছাড়া কিছু বোঝে না। পরকাল বলতে কিছু নাই, দুনিয়াই সব। নাউযুবিল্লাহি মিন যালিক। এ সমস্ত বেয়াদবদেরকে জুতা পিটা করা দরকার। কথা কও, কোরআন মানে না, হাদিস মানে না, স্টেজের উপরে খাড়াইয়া নাচ্চা কেন সুস্তা কয় আল্লাহ কইছে, কথা কয় না। কি কইছে? কয় আল্লাহ কইছে। কয় কোথায় কইছে? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাচতে কয় আল্লাহ। জুতা দিয়া পিটারের কাম কি? আল্লাহ কয় নাস মানে কি?
কথা কয় না। আল্লাহ কয় মানব সম্প্রদায়, ওই কয় নাচ। কত বড় ফেকু তোর মতন বেয়াদব, মাদ্রাসায় লেখাপড়া করছ নাই, তুই কি বুঝবি কোরআনের কথা? বেয়াদব কোথাকার। এ সমস্ত বেয়াদবদেরকে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে। এই কথা বল না কেন? একটা কথা ভালো করে জেনে রাখুন, আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস কি, নামাজ রোজা কম হইলে কি হইব, কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজ হইলে কেউ ছাড়িয়ে দেয় না। এটা সত্য কথা। যদি কেউ কয় আমি আল্লাহ মানি না, তো ও বিজয়া ধরে, আমি কোরআন মানি, ও বিজয়া বাড়িতে থাক, ঠিক কিনা করে কয়। এই নদীর আছে না নাই বাংলাদেশে? কোনো সার নাই, কোনো সার নাই। ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাজা নামাজ পড়তে আমি রাজি না। কে কয় যে আপনি তো আল্লাহর হাবিব, আঙ্গুল উঁচা করে চন্দ্র দুই ভাগ হইয়া যায়, এইটারে উড়াইয়া দিলে তাইলে গিয়ে আমি নামাজ পড়বো, আমি কাজা নামাজ পড়বো না। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রে, আল্লাহ, আমার আলী আমার কাছে দাবি করে বসেছে কাজা নামাজ আলী পড়বে না, আলী কাজা নামাজ পড়বে না। আমি সূর্যকে আঙ্গুল দিয়া ইশারা করব। আল্লাহ কয়, হাবিব, আপনি যেইভাবে বলবেন সূর্য তাই করবে। আল্লাহু আকবার কোন। আঙ্গুলটা এইভাবে ইশারা করবেন, একেবারে আসরের আউয়াল ওয়াক্তে যাইয়া খাড়াইয়া যা, উঠে গেছে না, একেবারে জায়গা মতো স্টার্ট হইছে, আসরের ওয়াক্ত স্টার্ট হইছে মাত্র আলী নামাজ পড়ে নিলেন। আল্লাহু আকবার কইবেন না? এই তো আমার রাসূল, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক না বেঠি? আল্লাহ কয়, এইভাবে যারা আমার হাবিবরে ভালোবাসে জীবন দিয়া, আল্লাহ তার শানে কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ কয়, আমার হাবিবরে যদি আমি আল্লাহর জন্য কেউ ভালোবাসে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। ইউহিব্বুকুমুল্লাহ, খালি খুশি হই না, আমার হাবিবরে যে ভালোবাসলো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতের ওজন কত দেখছেন? আয়াতটা আমাদের জন্য, নবীর উম্মতের জন্য, ঠিক কিনা? কার জন্য? আমার আপনার জন্য। গুনাহ করছি আমি, মাফ করে কে? মাফ করে আল্লাহ। উসিলা তো লাগে। উসিলাটা কি? আমার রাসূল, রাসূলকে ভালোবাসলেই কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আপনার ভাইরা হজ করতে গেলে 2 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে হয়? হাদিসে আছেন নাকি? কোথায় যায় পড়তে হয়? 2 ওয়াক্ত কোথায় পড়ছেন? আসর আর এশা, মাগরিব আর এশা কোথায় পড়ছেন? ইয়া আরাফায় না মুজদালিফায়? মুজদালিফায় হলো। হ্যাঁ, আরাফাতে আসর আর জোহর আর ইয়াতে মাগরিব আর এশা পড়া লাগলে মুজদালিফায়। মাগরিব এশা পড়তে হয় মুজদালিফায়। মুজদালিফায় ঘটনাটা কি? কথা কয় না। আল্লাহ কইছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়ে দেয়, তাহলে 2,88,000 বছর সে জাহান্নামে জ্বলবে। নবী আমার উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা।
নবী আমার মাগরিবের নামাজ সারিয়া দিয়ে আড়া ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? পড়বো না। তাহলে কি করবি? পড়বো না। তুমি আমার উম্মাত, আমার ম্যাক্সিমাম উম্মাত এরকম হইব। তাহলে এরা যখন এত বছর, বছরে বছরে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে থাকবো, তা আমি নবী কেমনে সহ্য করবো? আমিও ছাড়িয়ে দিলাম, আমার শুদ্ধ জাহান্নামে দিব। আল্লাহ ডাক্তার বলেন, হাবিব রে, মাগরিবের নামাজ ছাইড়া দিলে হাবিব গো, আমি নিয়ম করে দিলাম রে হাবিব, এশা আর মাগরিবের নামাজ একসঙ্গে পড়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, আমিও বলে দিলাম হাজিরা যখন হজ করতে আসবা খবরদার মাগরিবের নামাজ এখানে পড়তে পারবে না। এক লগে যায় বলল, নবী ছাড়িয়ে দিছে, তোমরাও ছাড়িয়ে দিও। আল্লাহু আকবার বলবেন।